আসসালামু আলাইকুম। কিছু রাজনৈতিক আলোচনা মাঝে, মাঝে মনে হয় যে করা উচিত। তো এত কথা না বলে সরাসরি ভিডিওতে যাই। ১৯৭১ সাল এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ এটা তো আমরা সবাই জানি বা সবকিছু আমরা মোটামুটিভাবে আমাদের প্রজন্ম, আগের প্রজন্ম এবং তার পরবর্তী প্রজন্ম যারা আছে মোটামুটিভাবে সবাই জানে। তবে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পরে কিন্তু আমাদের একটা মানে মুসলিমদের জন্য সবচেয়ে বড় একটা ধাক্কা ছিল যে আমরা কিন্তু হজে যেতে পারতাম না। কারণ হচ্ছে যে সৌদি আরব আমাদেরকে তখনও স্বীকৃতি দেয় নাই। তো বাংলাদেশের মুসলমানরা তখন একটা বিশাল সমস্যায় পড়ে। সেই ক্ষেত্রে একজন নেতা ছিলেন যিনি হচ্ছে যে ১৯৭৪ সালে এই বাধাটা কাটিয়ে নেন। তবে তার আগে আরেকটা কথা বলে নেওয়া ভালো যে কিভাবে তার আগেও কিন্তু ১৯৭১ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত যে বাংলাদেশের মানুষরা হজ করে নাই তা কিন্তু না, হজ করেছেন। তবে হজ করার সিস্টেমটা ছিল এরকম যে আমাদের একজন নেতা তিনি হচ্ছেন যে আমাদেরকে মানে ভারতের যে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধীকে তখন একটা চিঠি লিখেন। চিঠিতে তিনি বাংলাদেশিরা যেন নির্বিঘ্নে হজ করতে পারে সেই হজের ব্যাপারে কথা বলেন এবং বলতে থাকেন। সরি বলেন। তো হজ করা নিয়ে তখনও সৌদি আরব মানে নাই। কারণ সৌদি আরব তখন চেয়েছিল যে ভারত এবং বাংলাদেশের যেন দ্বৈত নীতি হয়। দ্বৈত নীতিটা ছিল এরকম যে বাংলাদেশের এন্ড থেকে তাদেরকে বাংলাদেশ এবং ভারত উভয় দেশের নাগরিক হইতে পারে। যা আসলে কখনোই পসিবল ছিল না। যে কারণে হচ্ছে ১৯৭১ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত কোনো বাংলাদেশী মানে নিজেকে বাংলাদেশী পরিচয় দিয়ে হজে যাইতে পারে নাই। তো সৌদি আরব আসলে কেন বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই? এর ১ম কারণ ছিল যে বাংলাদেশ আসলে স্বাধীন দেশ হইলেও অনেক মুসলিম দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, সেই দেশগুলো হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই। এর পেছনে একটা কারণ ছিল পাকিস্তানের চাপ। সৌদি আরব অন্যান্য যে দেশগুলো আছে, পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক ছিল। পাকিস্তান চেয়েছিল যেন সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি না দেয়। তবে এটা শুধুমাত্র যে পাকিস্তানের ঋণ থেকে পাকিস্তানের দোষ ছিল তা কিন্তু না। অ্যাকচুয়ালি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের পরে মানে ১৯৭১ সালের পরে পাকিস্তানের ঋণ থেকে বাংলাদেশের সাথে একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা করা হয়েছিল। তবে সেই চেষ্টাটা পাকিস্তান গভর্নমেন্ট হয়তোবা চেষ্টা করছিল নাকি করে নাই সেটা জানা দরকার। মানে আমি আমার যতটুকু ছোট্ট পড়াশোনা করে বা যেভাবে হোক মানে তথ্য উপাত্ত ঘেঁটে জানতে পারি। সেখান থেকে আসলে এই দোষটা সম্পূর্ণ পাকিস্তানিদের ছিল না। এই দোষটা ছিল হচ্ছে যে আমাদের এন্ডে কিছু বাংলাদেশীর নামধারী পাকিস্তানি আছে এবং আমাদের এন্ডে কিছু নামধারী ভারতীয় আছে। এদের কারণে। এরা হচ্ছে যে এরা মনে রাখবেন কখনো এরা যদি কখনো যে পাকিস্তানেও যায়, এরা কোনোদিন পাকিস্তানের ভালো করবে না। এরা যদি কখনো ভারতেও যায়, এরা কখনো ভারতের করবে না। আচ্ছা যাই হোক। এছাড়া আরেকটা কারণ ছিল ধর্মীয় রাজনীতি। পাকিস্তান প্রচার করছিল যে বাংলাদেশ অনেকটা ইসলাম বিরোধী আদর্শ নিয়ে চলে। তাই মুসলিম যে দেশগুলো আছে তারা হচ্ছে যে বাংলাদেশকে স্বীকৃতি না দেয়। আর বাংলাদেশের তখন কূটনৈতিক সফলতা আসে নাই। কারণ কূটনৈতিক সংযোগের অভাব ছিল এবং কূটনৈতিক নীতিটা কিন্তু বাংলাদেশের এন্ড থেকে মানে কূটনৈতিক যে প্রবলেমটা, সেই প্রবলেমটা সর্ট আউট করা সম্ভব হয়েছিল কিন্তু নট ১৯৭১ থেকে ৭৫ এ যখন হচ্ছে জিয়াউর রহমান ক্ষমতায় আসে তারপর থেকে। তো নতুন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের ততটা রাজনৈতিক যে কূটনৈতিক সংযোগ ছিল তা ছিল না। এর ফলে ১৯৭২ থেকে ১৯৭৩ পর্যন্ত মুসলমানেরা হজে যেতে পারে নাই। কারণ তাদের পাসপোর্ট সৌদি আরবে বৈধ ছিল না। তো বঙ্গবন্ধু জানতেন তিনি মুসলিম বিশ্বের যদি সমর্থন পেতে চান তবে প্রথমে সৌদি আরবের স্বীকৃতি পাওয়াটা খুব জরুরি ছিল। এজন্য তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপও নিয়েছিলেন। এর মধ্যে হচ্ছে ইসলামের প্রতি তিনি কিন্তু অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন এবং তিনি নিজেকে ধর্মনিরপেক্ষ বললেও তিনি কখনো ইসলাম বিরোধী ছিলেন না এবং তখন বাংলাদেশে একটা ইসলামিক সংস্কৃতিও কিন্তু গড়ে তুলেছিলেন। এবং ইসলামিক ঐতিহ্য যেগুলো ছিল সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেন এবং সৌদি বাদশাকে একটা চিঠি দেন ১৯৭৩ সালে যেন বাংলাদেশি মুসলমানরা সেই হজ পালন করতে পারে। মুসলিম বিশ্বের সাথে তিনি সম্পর্কগুলো স্থাপন করেন যেমন হচ্ছে মিশর, কুয়েত, আলজেরিয়া, লিবিয়া মতো যে মুসলিম দেশগুলো আছে সেগুলোর সাথে উন্নয়ন সম্পর্ক করতে থাকে যাতে তারা সৌদি আরবকে বাংলাদেশের স্বীকৃতি জানায়। এবং ১৯৭৪ সালে ওআইসির সম্মেলন ইতিহাস বদলে দেওয়ার একটা মুহূর্ত।
এর কারণ হচ্ছে ১৯৭৪ সালে ওআইসির সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল লাহোরে এবং লাহোরে তৎকালীন সময়ে বাংলাদেশ থেকে কেউ ওই সম্মেলনে যোগদান করবে যেটা ছিল কল্পনার বাহিরে। কিন্তু তৎকালীন যে প্রেসিডেন্ট ছিলেন পাকিস্তানের পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন জুলফিকার আলী ভুট্টো। তিনি হচ্ছে যে বঙ্গবন্ধুকে স্বাগত জানান এবং ওই সম্মেলনে যোগদান দেখিয়ে দেন যে বাংলাদেশ মুসলিম বিশ্বেরই অংশ। আর ওই বৈঠকেই সৌদি আরব আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতিও দেয় এবং হজের অনুমতি দেয়। এবং সেই প্রেক্ষিতে ১৯৭৪ সালে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে হজ যাত্রা শুরু হয় এবং বাংলাদেশের হাজার হাজার মুসলমান সে বছর পবিত্র মক্কায় গিয়ে হজ পালন করতে পারে। এটা ছিল বঙ্গবন্ধুর কূটনৈতিক সাফল্যের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। এছাড়া ইসলামের প্রতি তার আরও কিছু অবদান ছিল। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা। আমরা বর্তমান যে ইসলামিক ফাউন্ডেশন আসলে দেখতে পাই, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু তিনি ইসলামিক ফাউন্ডেশনটা প্রতিষ্ঠা করেন নাই। তার উদ্দেশ্য ছিল যেন সেখানে ইসলামিক গবেষণা ও শিক্ষা বিস্তার হিসেবে কাজ করে। মসজিদ উন্নয়ন প্রকল্প করেন, যা সারা দেশে হচ্ছে যে নির্মাণ ও সংস্কারের জন্য সরকারি যে সহায়তা দরকার, সেই সহায়তা তিনি প্রদান করেন। এবং অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ তিনি করেন, যেটা আমি জানি না আমাদের বর্তমান আলেম সমাজ ওনারা কেন কিছু, কিছু জিনিস আছে যে ভাই আপনি ঘৃণা করলেও যে জিনিসটা সত্য, সেই সত্যটা অন্তত তুলে ধরা দরকার। যে তিনি কোরআন অনুবাদটাকে সহজলভ্য করে দেন। আমাদের যে পবিত্র কোরআন শরীফ আছে, কোরআন মাজিদ আছে, আমরা যেন পড়ে তা বুঝতে পারি আমাদের ভাষায়, সেটাকে তিনি একদম সহজলভ্য করে দেন এবং সেটা কিন্তু ১৯৭২ থেকে ৭৫ এর মধ্যেই সেটা হয়েছিল। এছাড়া আমরা আরও দৃষ্টিকোণ জানি, অবদান জানি। তো মেইনলি গত ১৭ই মার্চ তার জন্মদিন ছিল। সেই জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাই। এই উপলক্ষে এই ভিডিওটা করা। তাছাড়া আর কি বলার আছে? এছাড়া তিনি অবশ্যই ইসলাম প্রচার এবং মুসলমানদের উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছেন। চেষ্টা করব ভবিষ্যতে সেগুলোও যেন তুলে ধরতে পারি। আসসালামু আলাইকুম। কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন।